উচ্চ মাধ্যমিক ইংলিশে নম্বর তোলা একেবারেই সহজ। আজকের এই স্পেশাল ভিডিওটি মূলত উচ্চ মাধ্যমিকের ইংলিশের রাইটিং স্কিল সাজেশন নিয়ে। যদি তুমি রাইটিং স্কিলে 10-এ 10 পেতে চাও, ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো। 10 নম্বর তোমার হাতের মুঠোয়। একদম সহজ, কোন পদ্ধতিতে লিখলে, কোন ফরম্যাটে লিখলে তুমি 10 নম্বর পাবে তা একেবারেই তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো। যদি পরীক্ষার প্রশ্নপত্রটি খুবই কঠিন হয়, তুমি কমন নাও পাও, তবুও তুমি লিখে আসতে পারবে এবং 10 নম্বর পাবেই। তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো। চলো শিক্ষার্থীরা, দেরি না করে তাহলে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। তোমরা নিশ্চয়ই জানো যে উচ্চ মাধ্যমিক ইংলিশে রাইটিং স্কিল থেকে মোট 3টি বিষয় থাকে। একটি হচ্ছে লেটার, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে একটি রিপোর্ট, 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে প্রিসেস রাইটিং। ওকে, তাই এই 3টির মধ্যে তোমাকে কিন্তু পরীক্ষায় যে কোনো একটি লিখতে লাগবে। কত নাম্বার থাকবে? 10 নম্বর থাকবে। এই 10 নম্বর তোমার হাতের মুঠোয়। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাকে বেছে নিতে লাগবে যে তুমি কোনটি লিখবে, লেটার, রিপোর্ট না প্রিসেস। আমাদের দিক থেকে তোমার সুবিধে মতো তুমি যে কোনো একটি লেখো। লেটার লিখতে পারো, প্রিসেস রাইটিং লিখতে পারো, রিপোর্ট রাইটিং লিখতে পারো। ওকে, তো প্রথমেই আমরা আসি লেটার রাইটিং নিয়ে। দেখো শিক্ষার্থীরা, লেটার কিন্তু বিভিন্ন টাইপের হয়, যেমন পার্সোনাল লেটার, বিজনেস লেটার, কমপ্লেন লেটার, ওকে, এডিটোরিয়াল লেটার। তো উচ্চ মাধ্যমিকে যদি আমরা বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেখি, সেখানে দেখা যাচ্ছে যে এডিটোরিয়াল লেটার, কমপ্লেন লেটার এবং পার্সোনাল লেটার পরীক্ষায় আসে। তো এই যে লেটারগুলো তুমি কোন ফরম্যাটে লিখলে ফুল মার্কস পাবে, এবং যদি তোমার কমন নাও পড়ে তাও তুমি 10-এ 10 নাম্বার পাবে। এই যে লেটারগুলো, এই লেটারগুলো তুমি কোন ফরম্যাটে লিখলে 10-এ 10 নাম্বার পাবে, ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো, একেবারে পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আমরা আসি এডিটোরিয়াল লেটার। অবশ্যই আমরা সাজেস্টিভ কিছু কোশ্চেন দেবো, যেই কোশ্চেনগুলো করে গেলে হয়তো তুমি পরীক্ষায় কমন পেতে পারো, লেটার, রিপোর্ট এবং প্রিসেস রাইটিং। ওকে, আমরা অবশ্যই সাজেশন দেবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য। যে প্রথমেই আমরা আসি যে লেটারের মধ্যে যে বিভিন্ন টাইপস রয়েছে, তার মধ্যে প্রথমে আসি এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার কীভাবে লিখবে, যারা জানো না তারা একেবারেই বুঝে নাও। প্রথমেই আমরা আসি কীভাবে লিখবো, টু দ্য এডিটর ফার্স্ট। নেক্সট কি, নিউজ পেপার, যেই নিউজ পেপার থেকে বলা হচ্ছে তুমি দ্য টাইমস অফ ইন্ডিয়া, আমরা একটা এক্সাম্পল নিয়েছি, সেই নিউজ পেপার লিখবে। নেক্সট কি, কলকাতা 7001, তুমি যে কোনো অ্যাড্রেসে এটা লিখতে পারো। ওকে, তাহলে টু দ্য এডিটর, নিউজ পেপার, এখানে কাটা দেওয়া রয়েছে কারণ এখানে তুমি যে কোনো লিখতে পারো, ক্রস দেওয়া রয়েছে। কলকাতা, এবারে তোমাকে যেই বিষয়ের ওপর দেবে সেই বিষয়ের সাবজেক্টটা তুমি এখানে লিখে দেবে। ওকে, যেই বিষয়ের ওপর লেটারটি বলবে সেটা তুমি লিখবে। নেক্সট, এখানে তুমি ডেট লিখবে, তারিখ দেবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমি স্টার্টিং করবে সার দিয়ে, তারপর হেডিংয়ে এই লাইনটি প্রত্যেকটি লেটারের ক্ষেত্রে একই হবে, সেম হবে। কি, ইফ ইউ অ্যালাউ মি টু এক্সপ্রেস মাই ভিউস অন দ্য মেনশন সাবজেক্ট থ্রু আ কলাম ইন ইউর এস্টিমেট ডেইলি, আই শ্যাল বি ভেরি গ্রেটফুল টু ইউ। ওকে, এরপরে এইটুক জায়গায় তোমাকে মূল বিষয়টি লিখতে লাগবে, যেই বিষয়ের ওপর দেওয়া থাকবে লেটারটি। ওকে, এটা লেখার পরে কি, তুমি সবার শেষে এই যেটা দেওয়া রয়েছে এটা সেম হবে প্রত্যেকটি লেটারের ক্ষেত্রে। কি, সবার শেষে কি লিখবে, আই হোপ দ্যাট ইউ উইল পাবলিশ দিস লেটার ইন ইউর ডেইলি নিউজ পেপার সো দ্যাট ইট উইল ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইট ইজ কনসার্নড অথরিটি। অ্যাজ আ রেজাল্ট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ উইল বি টেকেন অন দ্য মেনশনেড সাবজেক্ট। ইউরস ফেথফুলি লিখে তোমার যে নিজের নাম তা তুমি এখানে লিখে দিও। ওকে, এই হচ্ছে একদম সহজ। তুমি যদি এই ফরম্যাটে মেনটেন করে রাখো, তুমি কিন্তু 10-এ 10 নাম্বার হবে। শিক্ষার্থীরা, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং বা প্রিসেস রাইটিং এর ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে কিন্তু নাম্বার থাকে। তাই তুমি যদি স্টেপগুলো ঠিক মতো কমপ্লিট করতে পারো, তাতেই তুমি 10 নাম্বার পাবে। আর মূল বিষয়টা যদি তুমি যতটুকু লিখতে পারবে ততটুকু তুমি লিখে আসবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট এবারে চলে যাই। লেটারের মধ্যে আরও যে টাইপ রয়েছে সেই টাইপগুলো নিয়ে আমরা প্রত্যেকটা টাইপ নিয়ে বলবো, কীভাবে তুমি লিখবে। একটা করে ফরম্যাট রেডি করলেই তুমি 10-এ 10। ওকে, নেক্সট আমরা আসি হেডমাস্টারের কাছে বা হেড মিসেসের কাছে লেটার। ওকে, কীভাবে তুমি এই ফরম্যাট লিখবে, প্রথমে টু দ্য হেডমাস্টার, তোমার নাম লিখবে, স্কুলের নাম লিখবে, তারপরে স্কুলের ঠিকানা দেবে। ওকে, স্কুলের অ্যাড্রেস দেওয়ার পর কি করবে, তোমার এখানে ডেট লিখবে। নেক্সট কি, সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টের উপর তোমাকে লেটার দিয়েছে সেই সাবজেক্টে তুমি এখানে লিখবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে তুমি শুরু করবে এইভাবে, রেসপেক্টেড স্যার ম্যাডাম, এই পর্যন্ত প্রত্যেকটি লেটারের ক্ষেত্রে সেম। কি, স্যার উইথ ডিউ রেসপেক্ট and humble I beg to state that I am a regular student of class 12 in your institution. I want to draw your kind attention on the mentioned subject. তারপর তুমি লিখলে ক্লাস 12 সেকশনে যেই বিষয়ের ওপর দেবে এই বিষয়টি তুমি এখানে লিখবে। কয়েকটি বাক্য তুমি লিখবে যতটুকু পারবে। নেক্সট, সবার শেষে তুমি এই লাইনটি প্রত্যেকটি লেটারের ক্ষেত্রে সেম হবে, এই লাইনটি প্রত্যেকটি লেটারের ক্ষেত্রে সেম। কি, আর্নেস্টলি প্রে
ইউ টু অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশন, দিস ইজ ইউর কাইন্ড অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডুইং দ্য নিডফুল। ওকে, নেক্সট কি তুমি লিখতে পারো ইউর্স ফেথফুলি অথবা ইউর্স ওবিডিয়েন্ট স্টুডেন্ট, তোমার নিজের নাম, তোমার রোল, ক্লাস নাম্বার, তোমার ক্লাস তারপর সেকশন। এইভাবে যদি তুমি লেখো, হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন লেটার বা যে কোনো লেটার, হেডমাস্টার বা ইনস্টিটিউশনের কাছে যে কোনো লেটার আসলে তুমি এভাবে লিখলে কিন্তু 10-এ 10 নাম্বার পাবে। তাই এটি তুমি অবশ্যই স্ক্রিনশট নিতে পারো অথবা তুমি খাতার মধ্যে নোট ডাউন করতে পারো। তোমার হাতে কিন্তু বেশ কয়েকদিন সময় রয়েছে, তাই এই শেষ মুহূর্তে এসে তুমি এটা ভালো করে প্র্যাকটিস করো, তুমি 10-এ 10 নাম্বার পাবে লেটার রাইটিং পরীক্ষা আসলে। ওকে, নেক্সট আমরা যাই পার্সোনাল লেটার। এই পার্সোনাল লেটার লেখার ক্ষেত্রে কি তোমাকে প্রথমে অ্যাড্রেস দিতে লাগবে, তোমার অ্যাড্রেস। নেক্সট কি তুমি শুরু করবে মাই ডিয়ার ফ্রেন্ড দিয়ে। তারপরে আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছিলাম হবি ও হচ্ছে কি অ্যানুয়াল এক্সামিনেশন প্রিপারেশনের ব্যাপার নিয়ে। ওকে, কি লেখা আছে, ইউর লেটার ইজ জাস্ট ইন মাই হ্যান্ড, ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই হবি, আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার, ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। তুমি যেরকমভাবে ইচ্ছে ওরকমভাবে শুরু করতে পারো এই লাইনগুলি দিয়ে। ওকে, নেক্সট এখানে তোমাকে মূল বিষয় লিখতে লাগবে। তারপরে কি এই যে শেষের পার্টটা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সেম, পার্সোনাল লেটার, নো মোর টুডে মোর হেন উই মেট উইথ লাভ ইউ রিগার্ডস টু ইউর ফ্রেন্ডস। ওকে, নেক্সট কি ইউর্স ফেইথফুলি লিখে তোমার নাম, এখানে হচ্ছে তোমার ফ্রেন্ডের অ্যাড্রেস, তোমাকে তুমি পাঠাচ্ছ লেটারটি, তার অ্যাড্রেস তুমি এখানে লিখবে। এই পার্সোনাল লেটার আরেক রকমভাবে লেখা যায়, তার ফরম্যাটটা আমরা বলছি, তুমি এই ফরম্যাটটি দেখে নাও, এই ফরম্যাটে লিখলেই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, দেখো শিক্ষার্থীরা পার্সোনাল লেটার কীভাবে লেখা যায়। পার্সোনাল লেটার, নিজের ঠিকানা তুমি এখানে লিখলে। ওকে, নেক্সট কি তুমি তারিখ লিখলে। নেক্সট কি তুমি লিখলে মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড বা মাই ডিয়ার ফ্রেন্ড, কি লিখলে এখানে, অ্যাট ফার্স্ট ইউ টেক মাই লাভ বা প্রণাম বা সালাম, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল নাউন, আই হ্যাভ রিসিভড ইউর লাস্ট লেটার ইন টাইম। ওকে, এই হেডিংটি তুমি প্রত্যেকটি ক্ষেত্রে ইউজ করতে পারো, অথবা আমরা যে আগে যেটা বললাম পার্সোনালিটির ক্ষেত্রে সেটাও তুমি ইউজ করতে পারো। এরপরে কি তোমাকে মূল বিষয়টি এখানে তুলে ধরতে লাগবে, যে বিষয়ের উপর দেবে। শেষে কি নো মোর টুডে উইথ বেস্ট রিগার্ডস টু এল্ডার ওয়ান্স অ্যান্ড লাভ লিটল ওয়ান্স। ওকে, ইয়ার্স ফেথফুলি তুমি এখানে লিখতে পারো, ইয়ার্স ফেথফুলি লিখে তোমার নিজের নাম, তারপরে এখানে ঠিকানা। ওকে, এরকমভাবেও কিন্তু তুমি পার্সোনাল লেটারটি লিখতে পারো। যে পার্সোনাল লেটারের ক্ষেত্রে এই যে দুইটি ফরম্যাট বলা হলো, এই দুইটি ফরম্যাটের মধ্যে তুমি যে কোনো একটি ফরম্যাট মেনটেন করে লিখতে পারো। ওকে, নেক্সট আমরা কমপ্লেন লেটার নিয়ে আলোচনা করছি। দেখো সেক্ষেত্রে কমপ্লেন লেটার কিন্তু যে কারো কাছে তোমাকে লিখতে দিতে পারে, পুলিশ স্টেশনের কাছে লিখতে দিতে পারে, তোমাকে ওসির কাছে লিখতে দিতে পারে, অথবা পঞ্চায়েতের কাছে লিখতে দিতে পারে, তোমাকে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে লিখতে দিতে পারে। তাই যে কোনো ক্ষেত্রেই কমপ্লেন লেটার লিখতে দিক না কেন, কমপ্লেন লেটারের ফরম্যাট কিন্তু সেম হয়। ওকে, শুধু চেঞ্জ হবে কোথায় আমরা বলে দিচ্ছি। এই যে টু লেখার পরে দা অফিসার ইনচার্জ, এখানে তুমি লিখবে, যদি পঞ্চায়েত দেয় তুমি পঞ্চায়েত লিখবে, তারপরে তোমার গ্রাম পঞ্চায়েত লিখবে, অথবা পঞ্চায়েতের ঠিকানা দেবে, অথবা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান দিলে মিউনিসিপ্যালিটি লিখবে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান লিখবে, টু দ্য মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, তারপরে যা আছে এখানে লিখবে। যেমন আমরা লিখেছি টু দ্য অফিসার ইনচার্জ কোতোয়ালি পুলিশ স্টেশন জলপাইগুড়ি। সাবজেক্ট, এখানে তুমি সাবজেক্ট লিখবে, এখানে পঞ্চায়েতের ঠিকানা দিতে পারো, অথবা মিউনিসিপ্যালিটি যেই বিষয় দিবে সেই বিষয়ের উপর তুমি এখানে অ্যাড্রেসটা লিখবে, মানে যার কাছে কমপ্লেন লিখতে দিবে, যার কাছে কমপ্লেন লিখতে দিবে তার ঠিকানাটা তুমি এখানে লিখবে। ওকে, নেক্সট কি তুমি এখানে সাবজেক্ট লিখবে, এখানে আমরা সাবজেক্ট নিয়েছি একটা এক্সাম্পল হিসেবে লস এ মোবাইল ফোন। এবার পুলিশ স্টেশনের থানার কাছে অর্থাৎ অফিসার ইনচার্জের কাছে আমরা একটা কমপ্লেন করছি কি, স্যার আই সিক টু লজ এ রিপোর্ট দ্যাট মাই মোবাইল ফোন হ্যাজ বিন স্টলেন অর লস্ট ইয়েস্টারডে। ওকে, প্রত্যেকটি ক্ষেত্রে তুমি প্রথমে একটি লাইন লিখবে, ইন্ট্রোডাকশন লাইন, তারপরে তুমি এখানে মূল বিষয় লিখবে। ক্লিয়ার, এখানে মূল বিষয় যা দেওয়া থাকবে তুমি সেটি লিখবে প্রত্যেকটি ক্ষেত্রে, সেটা পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, পুলিশ স্টেশন হোক, অফিসার ইনচার্জ হোক, ওসি হোক, যে কারো কাছেই হোক। নেক্সট কি এই যে সিচুয়েশন, এই যে লাইনটি শেষেরটি, এই শেষের যে প্যাসেজটি এটি কিন্তু সেম হবে প্রত্যেকটি কমপ্লেন লেটারের ক্ষেত্রে। কি ইন দিস সিচুয়েশন আই হাম্বেল রিকোয়েস্ট ইউ টু ক্লোজ দ্য মোবাইল নাম্বার অ্যাজ ইয়ারলি, এখানে যেহেতু মোবাইল নাম্বার দিয়েছে তাই এখানে এটা বলা হচ্ছে as early as you possible, if possible please try to find out my mobile, thank you very much. ওকে, এই ব্যাপার এই পর্যন্ত তুমি একই লিখতে পারো, আর এই শেষেরটাও তুমি একই লিখতে পারো। ঠিক আছে, এরপরে কি ইয়োর্স ফেইথফুলি লিখে তোমার নাম, তারপরে হচ্ছে তুমি কি লিখবে, ডেট দেবে, প্লেস দেবে, তোমার অ্যাড্রেস লিখবে, তুমি অল্টারনেট নম্বর তুমি দিতে পারো বা কন্ট্যাক্ট নাম্বার তুমি দিতে পারো। ওকে, হচ্ছে কমপ্লেনমূলক লেটার, এটা তুমি করতে পারো, এটাই হচ্ছে কমপ্লেনমূলক লেটার। এরকম ভাবে তুমি কমপ্লেনমূলক লেটার লিখতে পারো। পুরো শিক্ষার্থীরা আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আসি, তুমি রিপোর্ট রাইটিং পরীক্ষায় লিখতে পারো, কারণ রিপোর্ট রাইটিং পরীক্ষায় থাকবে। রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে তোমাকে কি কি রুলস মেনটেন করতে লাগবে। প্রথমে কি তোমাকে একটা রিপোর্ট রাইটিংয়ে যে বিষয়ের উপর দেবে তার উপরে তোমাকে একটা হেডিং দিতে লাগবে। ওকে,
দ্য রিপোর্ট মাস্ট হ্যাভ এ হেডিং, এই হেডিংটা কি তুমি সবসময় ক্যাপিটাল লেটারে লিখবে। ওকে, তুমি সবসময় ক্যাপিটাল লেটারে লিখবে। নেক্সট কি, আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কি, তুমি প্লেস ডেট রিপোর্ট রাইটিং মাস্ট বি মেনশন, তুমি রিপোর্ট রাইটিংয়ে প্লেস ডেট অবশ্যই মেনশন করবে। নেক্সট তুমি এখানে লিখতে পারো এই যে ওয়ার্ডগুলো, আর স্টাফ রিপোর্টার স্পেশাল করেসপন্ডেন্ট প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ফ্রম আওয়ার করেসপন্ডেন্ট এটসেট্রা। ওকে, নেক্সট কি, সবসময় তুমি চেষ্টা করবে সিম্পল পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট ফর্মস ভার্বসে তোমার এই যে সেন্টেন্সগুলো অর্থাৎ রিপোর্ট রাইটিংয়ের সেন্টেন্সগুলো সবসময় লেখার চেষ্টা করবে সিম্পল পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট ভার্বসের ক্ষেত্রে অথবা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ওকে, তো আমরা একটা বোঝার সুবিধার্থে একটা এক্সাম্পল নিয়েছি, দেখে নাও তোমরা। এক্সাম্পল আমরা একটা নিয়েছি, প্রথমে একটা সুন্দর হেডলাইন দেওয়া আছে, এটা অবশ্যই তুমি ক্যাপিটাল লেটারে লিখবে। স্ট্রং আর্থকুইক শেক্স টোকিও। ওকে, টোকিওতে যে ভূমিকম্প ঘটেছে তা নিয়ে। তাহলে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা স্টপ রিপোর্টার যেটা আমরা বললাম, এই যে এগুলো তুমি লিখতে পারো। স্পেশাল প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ফ্রম আওয়ার করেসপন্ডেন্ট ইত্যাদি, তোমার যেটা সুবিধে। এরপরে কি দেখো, আমরা কিন্তু ডেট দিয়েছি, তুমি অবশ্যই ডেট মেনশন করবে। তারপরে হচ্ছে প্লেস দেবে, টোকিও দিয়েছি, তুমি তোমার জায়গা দেবে। এরপরে যে মূল বিষয় সেই মূল বিষয়টি তুমি এখানে তুলে ধরবে। ওকে, এরপরে যেটা মূল বিষয় সেই মূল বিষয়টি তুমি এখানে তুলে ধরবে, যেই বিষয়টা তোমাকে দেওয়া থাকবে। এই রুলস মেনটেন করলেই তুমি 10-এ 10 নাম্বার পাবে। প্রথমে হেডিং, তারপরে হচ্ছে স্টেপ রিপোর্টার, এটা তুমি নিচে লিখবে। নেক্সট কি, এখানে তোমার প্লেস ডেট, তারপরে যেটা মূল বিষয় দেবে সেটি তুমি লিখবে। এবারে আমরা আসি যে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোন লেটার রিপোর্ট এবং প্রিসেস রাইটিং করে গেলে তুমি উপকৃত হবে। ওকে, তো চলো শিক্ষার্থীরা দেরি না করে তাহলে এবছরের জন্য গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমরা দেখে নিচ্ছি এক ঝলকে। দেখো শিক্ষার্থীরা, রিপোর্ট রাইটিং হিসেবে তুমি কোনগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দেখে যাবে। রিপোর্ট রাইটিং তোমাকে যেরকমভাবেই দেখ না কেন, কমন না পেলেও কিন্তু তুমি লিখতে পারবে যদি ওই ফরম্যাট মেনটেন করে তুমি লেখো সেই বিষয়বস্তুকে। ওকে, যেমন হচ্ছে ওড়িশা করমণ্ডল এক্সপ্রেস মোস্ট ইম্পর্টেন্ট, সাকসেস অফ চন্দ্রযান 3। ওকে, অস্ট্রেলিয়া অ্যাগেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, অর্থাৎ যেটা আমাদের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালও সেখানে, এটা তুমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দেখে যাবে। ডেভাস্টেটিং ফ্লাড ইন নর্থ বেঙ্গল, অর্থাৎ আমাদের যে উত্তরবঙ্গে যে বন্যা ঘটলো, নর্থ বেঙ্গলে যে ফ্লাড, সেটা তুমি দেখে যাবে। এই চারটি বলা হলো, এই চারটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। রিসেন্টলি ঘটনার মধ্যে এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে তুমি দেখে যেতে পারো যে প্রোগ্রাম, বিভিন্ন সেলিব্রেশন ফাংশন, আবার হচ্ছে করোনা ভাইরাস নিয়ে দেখে যেতে পারো মাস্ক, স্যানিটাইজার, ম্যালেরিয়া, ডেঙ্গু অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে ডিবেট কম্পিটিশন, হচ্ছে 1 উইক প্রোগ্রাম, ক্লিন আপ ক্লাসরুম। ওকে, নেক্সট হচ্ছে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন, কন্যাশ্রী যে রয়েছে। তারপর হচ্ছে রোড সেফটি অ্যাওয়ারনেস, তার ট্রাফিক সেফটি বা সেফ ড্রাইভ সেভ লাইফ ঘুরিয়ে বলতে পারে, ব্লাড ডোনেশন ক্যাম্প, ফেয়ারওয়েল সেরিমনি অফ এ টিচার, সবুজ সাথী প্রকল্প অথবা সাইকেল ডিস্ট্রিবিউশন, রবীন্দ্র জয়ন্তী, এডুকেশনাল এক্সকারশন, ম্যাজিক শো। এগুলো তুমি জাস্ট দেখে যেতে পারো, কারণ তুমি যদি রুলস মেনটেন করো তাতেই তুমি লিখতে পারবে। তো এতগুলো সাজেশন দেখে ভয় পাওয়ার কিছু নেই, যেগুলো উপরে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে বলা হলো এখন থেকে প্র্যাকটিস করো, আশা করি তুমি উপকৃত হবে। এরপরে আমরা আসি লেটার রাইটিং। শিক্ষার্থীরা তোমরা যদি এডুকেশনাল লেটার দেখো, এডিটোরিয়াল লেটার দেখো, প্রত্যেক বছরই আসে। তাই তুমি এডিটোরিয়াল লেটারের ফরম্যাট বলে দেওয়া হলো, তুমি যদি সেই ফরম্যাট মেনটেন করে লেখো তুমি 10-এ 10 পাবে। কোনগুলো তুমি প্র্যাকটিস করে যাবে এবছরের পরীক্ষার জন্য? প্রথমে কি রয়েছে দেখো, ডিজেল পেট্রোলের যে অতিরিক্ত দাম বৃদ্ধি সেটা নিয়ে। তারপর হচ্ছে ইনক্রিজিং ভায়োলেন্স অ্যাগেনস্ট উমেন ইন আওয়ার সোসাইটি, এটা ড্র দ্য অ্যাটেনশন অফ গভর্নমেন্ট দ্য হাই রাইস ইন দ্য প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিজ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম বৃদ্ধি। তারপরে কি সাইবার ক্রাইম দ্যাট হ্যাজ বিকাম আ ডেইলি ডেডলাইন নাও আডেস, এটা তুমি দেখে যেতে পারো। তারপরে লাউড স্পিকার বা মাইক্রোফোন, মূলত হচ্ছে যে সাউন্ড নিয়ে যেই কোনো একটা কমপ্লেন। তারপরে কি ইনক্রিজিং আনএমপ্লয়মেন্ট ইজ লুমিং লার্জ ইন দ্য মাইন্ড অফ ইন ইউর লোকালিটি এবং ক্লাসমেট। ওকে, অর্থাৎ আনএমপ্লয়েড বেকারত্ব যেটা। তারপর হচ্ছে রেগুলার রিমুভাল অফ গার্বেজ অ্যান্ড ডিসইনফেকশন অফ দ্য লোকালিটি, অর্থাৎ গার্বেজ বা হচ্ছে ডিসইনফেকশন নিয়ে। ওকে, এডিটোরিয়াল লেটারগুলো তুমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দেখে যেতে পারো। এরপরে আমরা আসি শিক্ষার্থীরা, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার। আমরা এর ফরম্যাটটা বলে দিলাম, অবশ্যই তুমি এই ফরম্যাট মেনটেন করে লিখতে পারো। যে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কী কী বিষয়ের উপর দেওয়া রয়েছে। পোর্টেবল ওয়াটার অন দ্য স্কুল, ওকে, পোর্টেবল ওয়াটার অফ দ্য স্কুল ক্যাম্পাস। তারপর হচ্ছে অ্যাপ্রুভাল অ্যাপিয়ারিং ফর স্পেশাল ক্লাস, অ্যাপিল টু কন্ডাক্টিং মক টেস্ট, প্রেয়ার ফর প্রমিটিং অনলাইন এডুকেশন সিস্টেম ইত্যাদি বিষয়ের উপর। নেক্সট আমরা আসি বিজনেস লেটার। বিজনেস লেটারের থেকে কোনগুলি তুমি মোস্ট, একটা হচ্ছে কি কমপ্লেন অ্যাগেন্স্ট রং ডেলিভারি অফ ডিফেক্টিভ ডেলিভারি। সাপোজ ইউ আর দ্য XYZ of the owner of stores, place or order for cell phones. Okay, write a letter to the management of the companies cancelling an order for undue delay. Okay,
এই বিজনেস লেটার, এরপরে ব্যাঙ্কিং লেটার। ব্যাঙ্কিং লেটারের ক্ষেত্রে তুমি দুটো দেখে যেতে পারো, একটা কি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য ব্যাঙ্ক ম্যানেজার ওপেন এডুকেশনাল লোন, অথবা ওপেনিং এ নিউ সেভিংস অ্যাকাউন্ট। শেষ কি কমপ্লেন লেটার। কী কী কমপ্লেন লেটার আমরা এর ফরম্যাট বলে দিয়েছি। রাইট এ কমপ্লেন লেটার টু দ্য মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অথবা ওসি, অথবা তোমার কাছে বলতে পারি যে গ্রাম পঞ্চায়েত কি স্যানিটাইজ দ্য লোকাল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি। তারপরে হচ্ছে লস অফ মোবাইল ফোন, যেটা তোমার হচ্ছে কমপ্লেন করতে পারো ওসির কাছে, বাইসাইকেল, আধার কার্ড ইত্যাদি বিষয় হচ্ছে কমপ্লেন। হচ্ছে স্টোর ম্যানেজার কমপ্লেনিং অ্যাবাউট দ্য গুডস হুইচ ইউ ব্রট ফ্রম দ্য স্টোর, যে কোনো কমপ্লেনগুলো। ইউ হ্যাভ রিসেন্টলি ব্রট আ মোবাইল ফোন অনলাইন বাট দ্য মোবাইল সেন্ট ইউ ইজ দ্য ওন ইউ হ্যাড অর্ডার ইট ইউর লেটার। যে ফ্লিপকার্ট ইন্ডিয়া রিপ্লেসিং এগ্রিকালচারে টিউবওয়েলস নিয়ে তোমার পঞ্চায়েতের কাছে একটি অ্যাপ্লিকেশন লেখো। তো এই হচ্ছে আমাদের 2024 সালের জন্য লেটার রাইটিং এবং হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের সাজেশন। মোস্ট ইম্পর্টেন্ট এই লেটারগুলো যেগুলো বলা হলো, সেগুলো তুমি এই শেষ মুহূর্তে এসে একবার প্র্যাকটিস করে যাও। আশা করি তুমি উপকৃত হবে। যদি তুমি প্র্যাকটিস না করো এবং যদি তোমার লিখতে প্রবলেম হয়, ফরম্যাটগুলো বলে দেওয়া হলো, তাই তুমি ফরম্যাটগুলো অবশ্যই মেনটেন করে রাখো। এখন থেকে প্র্যাকটিস করে তুমি 10-এ 10 নম্বর পাবে। দেখো শিক্ষার্থীরা, নেক্সট আমরা আসি প্রিসিয়াস রাইটিং। এই প্রিসিয়াস রাইটিং কিন্তু সাধারণত তোমার মধ্যে যদি লেখার প্র্যাকটিস না থাকে বা তুমি যদি ইংলিশে একটু অদক্ষ হও, তাহলে কিন্তু তুমি এটা লিখতে যেও না। কারণ এখানে কিন্তু নাম্বার পাওয়াটা একটু চাপের ব্যাপার রয়েছে। কারণ তোমাকে কিন্তু সঠিকভাবে বিষয়টি তুলে ধরতে লাগবে। তোমাকে বারবার এই প্রিসিয়াসটি, আমরা একটা উদাহরণ নিয়েছি, বারবার এটি পড়তে লাগবে। এটি পড়ার পরে তোমার ভাবনা, এটি বারবার পড়ার পরে তুমি ভেবে নেবে যে একটা তোমাকে ফার্স্টে কি দিতে লাগবে, এর ফার্স্টে তোমাকে একটা টাইটেল দিতে লাগবে। কি টাইটেল? যেমন আমরা এখানে একটা টাইটেল দিয়েছি, দ্য বিউটি ইজ ইন দ্য আইস অফ বি হোল্ডার। ওকে, অর্থাৎ এই যে ওপরে যে প্রিসেস, এই ওপরে যেই প্যাসেজটি দেওয়া রয়েছে, এটি তোমাকে বারবার পড়তে লাগবে। বারবার পড়ার পরে তোমার ভাবনায় নিয়ে আসতে লাগবে যে কি বলা হচ্ছে এখানে। তারপর সেটিকে তুমি সংক্ষেপে, শর্টকাটে সেটা তোমাকে উপস্থাপন করতে লাগবে। যেমন আমরা একদম সংক্ষেপে উপস্থাপন করেছি, একটা উদাহরণ নিয়েছি, ঠিক একই রকমভাবেই তুমি এরকমভাবে লিখবে, কিন্তু বারবার তোমাকে বিষয়টি বুঝতে লাগবে। বোঝার পরেই তারপর তোমাকে সেটি লিখতে লাগবে। আমরা প্রেসেস সংক্রান্ত কোনো সাজেশন, এটি যে কোনো প্যাসেজ যে কোনো রকমভাবে তোমাকে তুলে দিতে পারে, সেটি তারপর তোমাকে বুঝে সেখানে তোমাকে একটা টাইটেল লিখতে লাগবে, তারপর তোমাকে মূল বিষয়টা তুলে ধরতে লাগবে। এবারে তোমার যেটা ইচ্ছা, তোমার রিপোর্ট লিখতে পারো, তুমি লেটার লিখতে পারো, তুমি প্রিসিয়াস রাইটিং লিখতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে। যদি তুমি না দেখে থাকো, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নাও, অথবা আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকের ভিডিওটি এ পর্যন্ত।